চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় 10 জন আর আহত হয় বেশ কয়েকজন। তাদের মধ্যে 3 জন এখনও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তাদের খবর জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আহতদের অবস্থা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ লাইভ আপনাকে। গতকাল চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস আর বাসের যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, ভয়াবহ এই সংঘর্ষের কারণে কিন্তু 10 জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমি আছি চট্টগ্রাম মেডিকেলে যারা আহত অবস্থা আছে, এখানে 3 জন আহত অবস্থা আছে। আরাধ্য দেখতে পাচ্ছেন, আরাধ্য বিশ্বাস, তার মাও মারা গেছেন, তার বাবাও মারা গেছেন, কিন্তু একমাত্র এই শিশুটি 6 বছরের এই শিশুটি আরাধ্য বিশ্বাস কোনো রকমে বেঁচে গেছে। তো আমরা চিকিৎসা কেমন হচ্ছে সেইটা দেখতে কিন্তু আমরা ছুটে এসেছি সকালের দিকে। তো আরাধ্যকে আমরা দেখছি চিকিৎসা দিচ্ছে, যারা চিকিৎসক আছে তারা চিকিৎসা দিচ্ছে। তো এখানে যারা তাদের পরিবার আছে তাদের সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনার সাথে কথা বলতে চাচ্ছি, কি অবস্থা আরাধ্যর এখন, কি অবস্থা একটু যদি বলেন। এখন মোটামুটি আগে থেকে রোগীর অবস্থা উন্নত আছে। চিকিৎসা পাচ্ছেন? হ্যাঁ, চিকিৎসা মোটামুটি পাচ্ছি। ডাক্তার এসে দেখছে, চিকিৎসার কোনো ত্রুটি নেই। আবার স্বেচ্ছাসেবক বাহিনীও আছে, তারাও অনেকটা কেয়ারফুলি দেখাশোনা করতেছে। আর মা বাবা দুজনে তো? মা বাবা দুজনেই মারা গেছে, তার সাথে মামাও ছিল, মামা মারা গেছে। মামার একটা ছেলে আছে, সেও অসুস্থ, তারও অ্যাক্সিডেন্টে হাত পা ভাঙছে, সেও এখানে অন্য ওয়ার্ডে আছে আর কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আরেকজন আছে এই ওয়ার্ডে, তাকে একটু দেখানোর চেষ্টা করব। তো একটু দেখানোর চেষ্টা করছে, আরেকজন আছে। তো এখানে চট্টগ্রাম মেডিকেলে টোটাল এখানে ভর্তি আছে 3 জন, এর মধ্যে একজন আইসিইউতে আছে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে আইসিইউতে যে আছে তার অবস্থাও কিন্তু আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তো একজন যে ভর্তি আছে তাকে দেখানোর চেষ্টা করছে, আরেকজন আছে। তো তার অবস্থা কেমন সেটা চিকিৎসকের সাথে আমরা কথা বলেছি। তো মেডিকেলে দেখতে পাচ্ছেন তারও চিকিৎসা চলছে। তার ব্রেনে কিন্তু অনেকটা আঘাত লেগেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো ব্রেনে আঘাত লাগার কারণে এখনো পর্যন্ত তার সেন্স কিন্তু সেভাবে আসেনি। তাকে কিন্তু তার চিকিৎসা যেহেতু এখানে জেলা প্রশাসক এমনকি বিভিন্ন সরকারিভাবে তার চিকিৎসার খরচ তারা নিয়েছেন, তার কারণে যে সরকার তার পরিবারের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন যে 26 নম্বর ওয়ার্ডে 2 জনই আছে, আরেকজন আইসিইউতে ভর্তি আছে। আমরা একটু জানতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার কি হয়? আমার হচ্ছে বড় বোনের ছেলে, আমার ভাগনা হয়। এটা আমার বড় বোনের ছেলে, ভাগনা হয় আর কি, আমার ভাগনা। চিকিৎসা কোনো ত্রুটি বলতে ডক্টর এসেছিলেন, বলছে মাথায় একটু ফ্র্যাকচার আছে, এখন বললো ঠিক হয়ে যাবে। আমরা এই পা আর হাতটা নিয়ে একটু সন্দেহজনক আছি, কারণ যেভাবে ফ্র্যাকচারটা হয়েছে এটা তো ভিতরে চিকিৎসা করে অপারেশন করে করে নাই, ব্যান্ডেজ করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে লাইভের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।